আমেরিকা এই যে ইরানের যে পারমাণবিক কেন্দ্র যেগুলো আছে সেখানে আঘাত হানছে GBU-57 বাংকার বাস্টার বোমা দিয়ে, তাই না? বিশেষ করে ফোর্ডো, যেটা নাকি খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে নাকি বস্তুত 400 কেজির উপরে ওই যে অলমোস্ট 60% এনরিচড ইউরেনিয়াম-235 এটা মজুদ ছিল এবং সেখানেই বস্তুত ওই যে পারমাণবিক বোমা তৈরি করার যে মেশিনারি এগুলো ছিল এবং একই সঙ্গে ওই যে এনরিচমেন্ট করার যে যন্ত্রপাতি এগুলো কিন্তু ওখানেই ছিল। এখন যেটা ধারণা করা হয়, যেটা বলা হয় যে এইটা মোর দ্যান 250 ফিটের নিচে ওই যে ফোর্ডো ওখানে আছে, 250 ফিটের নিচে ওই কি বাংকারের মতো তৈরি করে ওখানে এই কার্যক্রমগুলো করা হতো। এখন এই যে ইরান বলছে কি যে এই আমেরিকা যে বোমা মারছে ওখানে বাংকার বাস্টার বোমা, এতে নাকি তেমন কোনো ক্ষতি হয় নাই, এরকম বলছে কি ইরান, তাই না? আর আমেরিকা দাবি করছে যে ওইটা পুরো ধ্বংস হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কার দাবি রাইট? আমার ধারণা আসলে ওই ফোর্ডো ওই যে নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিগুলো, যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে না মাটির তলে, ওগুলো পুরাই ধ্বংস হয়ে গেছে। কেন এই কথা বলছি সেটা বুঝতে গেলে এখানে এই বিমান অর্থাৎ বোমা হামলার আগে পরে যে ছবিগুলো স্যাটেলাইট থেকে পাওয়া গেছে, তো আমি সেই ছবি এখানে আমি দেখাচ্ছি। এখানে এই যে দেখা যাচ্ছে যে পরপর 3টা গর্ত, তাই না? এটা পরপর 3টা গর্ত, তার মানে হচ্ছে কি এই গর্ত দিয়েই সেই GBU-57 বোমাগুলো নিচে মাটির নিচে গেছে। তো এখন এই গর্তই প্রমাণ করে যে ওই নিচে যে ফ্যাসিলিটি যেগুলো ছিল সেগুলো পুরো ধ্বংস হয়ে গেছে। কেন এই কথা বলছি, আপনাদের যদি একটু পদার্থবিজ্ঞানের বা বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান থাকে তাহলে আপনারা একেবারে ক্লিয়ার কাট এটা বুঝতে পারবেন। তা আমি সেটা বোঝানোর জন্যই বস্তুত এই মানে এই ছবিটা দেখালাম। এবং এখানে এই যে এই B2 স্পিরিট এই যে বম্বার, স্টিলথ বম্বার টোটাল 14টা বোমা বর্ষণ করছে এবং তার মধ্যে সর্বোচ্চ বোমা কিন্তু ফেলেছে এই জায়গাতে ফেলছে, কারণ এই জায়গাটাই ছিল খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি কেন বলছি যে এই ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি এখানে পুরোটাই ধ্বংস হয়ে গেছে, সেইটা বুঝতে গেলে বাংকার বাস্টার যে বোমা এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। এখানে এই যে এই দেখা যাচ্ছে এই যে বাংকার বাস্টার যে বোমা কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখি, তাহলেই কিন্তু এই জিনিসটা বোঝা যাবে যে এখন এই যে ওই যে উপরের থেকে পড়বে আর কি। তো এখানে কিভাবে কাজ করে সেটাই প্রথমত দেখানো হচ্ছে। তো এখানে বোমাটা মনে করেন এই যে এই মাটি ভেদ করে যে নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ, এই যে মাটি ভেদ করে যে নিচের দিকে যাচ্ছে বা উপরে কংক্রিট যাই আছে এগুলো ভেদ করে নিচের দিকে যাচ্ছে, এই যে যাচ্ছে এবং একের পর এক কিন্তু ভেদ করে কিন্তু চলে যাচ্ছে। এটা জাস্ট একটা অ্যানিমেশন, অরিজিনাল চিত্র না, বোঝানোর জন্য এই অ্যানিমেশনটা আমি ইউজ করছি। এখন এই যে নিচের দিকে গেল না, এখন বুঝতে হবে যে ঘটনাটা কী। আমরা যদি এইটা বুঝি তাহলে আমরা আসলে বুঝবো যে ফোর্ডো আসলে ধ্বংস হয়েছে কি হয় না। এই যে বার্স্ট হলো, তাই না, বা ব্লাস্ট হলো, একেবারে এই যে নিচে যে চেম্বার, এই চেম্বারে গিয়ে কিন্তু ব্লাস্ট হলো এবং এই ব্লাস্ট হওয়ার পরে প্রচণ্ড রকম এখানে শক ওয়েভ এবং প্রেশার তৈরি হবে, যে প্রেশারের কারণে ওই জায়গায় যত যা কিছু আছে স্ট্রাকচার এগুলো ভেঙে চুরে একেবারে গুঁড়া হয়ে যাবে। এখন এই যে চেম্বারের মধ্যে সব কিছু কিন্তু গুঁড়া হয়ে যাবে, কিন্তু উপরে কিন্তু কিছুই তেমন হবে না। ওই যে মাটির তলে যে 200 ফিট 250 ফিট বা 300 ফিট যাই হোক না কেন, সেখানে গিয়ে যদি এরকম একটা চেম্বার পায় বোমাটা, এই যে যাচ্ছে, তাই না, এই যে চেম্বার যদি পায়, একেবারে যে চেম্বারটা যেখানে নাকি আসলে ফাঁকা মানে রুমের মতো, ওইখানে যদি গিয়ে বার্স্ট হয় তাহলে রুমের মধ্যে যাবতীয় যত যন্ত্রপাতি আছে এগুলো কিন্তু সব গুঁড়া হয়ে যাবে। কিন্তু ওই যে উপরে ভূমিতে সেখানে কিন্তু কিছুই হবে না, সেখানে শুধুই মাত্র ওই গর্ত দেখা যাবে, এছাড়া কিন্তু কিছুই হবে না, কারণ পুরো জিনিসটা কাজ করছে যে নিচে। এখন এই নিচে গিয়ে যদি এই ধরনের চেম্বার না পেত,
এই নিচে গিয়ে যদি এরকম চেম্বার না পেতো তাহলে কি হতো, এখানে বার্স্ট হওয়ার পরে এই যে টোটাল চাপ এবং প্রেশার পুরো মাটির উপরে পড়তো না, এবং মাটির উপরে পড়লে সেটা কিন্তু উপরের দিকে ধাক্কা মারতো, ধাক্কা মারলে তখন উপরের দিকে গিয়ে শুধুমাত্র গর্ত হতো না, ওখানে বিরাট একটা ওই পুকুরের মতো ক্রেটার তৈরি হতো। এই যে এখানে আমি কিন্তু সেই ক্রেটার যেটা অর্থাৎ বড় গর্ত, ক্রেটার মানে কিন্তু ছোট গর্ত না, বড় গর্ত আর কি, অনেকটা পুকুরের মতো। এটা এই যে ছবি দেখা যাচ্ছে না, এইরকম হতো। নিচে গিয়ে যদি এরকম ফাঁকা চেম্বার না পেতো, এই যে ওই GBU-57 ওই যে 250 বা 300 ফিট, ধরা যাক 250 ফিট নিচে, যত ফিট নিচেই গেল না কেন, সেখানে গিয়ে যদি ওই যে রুমের মতো কোনো ফাঁকা জায়গা না পেতো, তাহলে ওখানে যে বার্স্টটা হতো বা ব্লাস্ট হতো, এর ফলে ওখানে যে প্রেশার ক্রিয়েট হতো সেটা কিন্তু উপরের দিকে চলে আসতো, এবং সেক্ষেত্রে উপরে যে মাটি টাটি আছে না, সে চতুর্দিকে ছড়িয়ে গিয়ে বেশ বড় রকমের একটা গর্ত, এই পুকুরের মতো গর্ত তৈরি হতো। এই যে এই ক্রেটার এরকমই তৈরি হতো। কিন্তু এখানে স্যাটেলাইট ছবিতে যা দেখা যাচ্ছে, ওইখানে GBU ফেলার পর, অর্থাৎ ওই 4 ডোর ওখানে ফেলার পর ওখানে কিন্তু এরকম বড় গর্ত তৈরি হয় নাই। কি তৈরি হয়েছে এখানে? অনেকটা ওই যে সুড়ঙ্গ, অনেকটা কি বলা যায়, মানে সুড়ঙ্গ টাইপের গর্ত, তাই না? অনেকটা ওই যে ইঁদুরের গর্তের মতো, অর্থাৎ ওখানে কিন্তু পুকুরের মতো অবস্থা তৈরি হয় না। এর মানে কি? এর মানে হচ্ছে এই বোমাটা একেবারে নিচে গিয়ে সে ফাঁকা চেম্বার, অর্থাৎ রুমের মতো, নিচে যদি সেখানে রুম থাকে, অর্থাৎ নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেখানে তৈরি করা হচ্ছে সেখানে তো একটা বড় রুম আছে, তাই না? অনেকগুলো রুম আছে না? অর্থাৎ ওই রুম পেয়েছে বলেই নিচে গিয়ে এই ব্লাঙ্কার বাস্টার বোমা ওখানে ফেটে ওই রুমের মধ্যে যত যন্ত্রপাতি আছে সেইগুলাকে ভেঙে তুলে খান করে দিয়েছে। কিন্তু এই প্রেশার এটা কিন্তু উপরের দিকে ওঠেনি, আর শুধুমাত্র ওই রুমের মধ্যেই ধ্বংসযজ্ঞটা চালিয়েছে, এবং যার ফলে উপরে কিন্তু এই যে সরু ছিদ্রের মতো গর্ত এরকমই রয়ে গেছে। কিন্তু যদি নিচে কোনো ওই, আবারও বলছি, নিচে যদি কোনো ফাঁকা রুমের মতো কোনো কিছু না পেতো, তাহলে বাঙ্কার বাস্টার বোমাটা ওখানে বিস্ফোরিত হয়ে ওখানে যে প্রেশার ক্রিয়েট করতো সেটা ওই উপরের দিকে উঠে যেত, এবং উপরে যত মাটি আছে সেগুলো চতুর্দিকে ছড়িয়ে গিয়ে বড় রকমের এই যে গর্ত, এই যেটা এখন এরকম তৈরি হতো। ক্লিয়ার? কিন্তু যেহেতু এরকম বড় গর্ত, এরকম বড় পুকুরের মতো গর্ত তৈরি হয় নাই, যেটা হয়েছে সেটা সরু, অর্থাৎ শুধুমাত্র বোমা ঢোকার মতো যে গর্ত সেইটুক দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে ওই বোমা নিচে গিয়ে ঠিকই বড় রুমের মতো কোনো একটা জায়গায় বার্স্ট হয়েছে বা ব্লাস্ট করছে, এবং ওই জায়গার সব কিছু ধ্বংস হয়ে গেছে। এবং ঠিক সেই কারণেই কিন্তু এই যে আমেরিকান মিলিটারি যারা নাকি এখানে, যে এয়ারফোর্সের যারা নাকি এখানে এই মিশনটা চালিয়েছে, তারা কিন্তু বলছে যে এখানে পুরোই ধ্বংস হয়ে গেছে, এবং এদের ব্রিফিংয়ের কারণেই তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে একেবারে অবলিটারেটেড, মানে একেবারে পুরা ধ্বংস করে দিয়েছে, মানে ওর কোনো কিছু আর অবশিষ্ট নেই। এমনি বলে নেই। আমিও প্রথমে ভাবতেছিলাম যে আসলেই ধ্বংস হয়েছে কি হয় নাই, ঘটনা কি। পরে যখন এই ঘটনার পরে যে এই ছবিগুলো আসলো, এই যে ছবি কিসের, এই মানে স্যাটেলাইট ছবি যখন আসলো ওই জায়গায়, তখন আমি এটাকে বিশ্লেষণ করে আমি বুঝলাম যে ঘটনা কিন্তু সত্য। এখানে কিন্তু এই যে ইরান যতই চাপাবাজি করুক যে তাদের ওখানে তেমন কোনো ক্ষতি হয় না, এগুলো কমপ্লিটলি চাপাবাজি, এটা কমপ্লিটলি চাপাবাজি। এখন আপনাদেরকে তো একেবারে সেই ভিডিও দিয়ে, অ্যানিমেশন দিয়ে বুঝালাম যে ঘটনাটা কী, তাই না? এবং এটাই হলো ঘটনা। অর্থাৎ এতদিন ধরে যে বিলিয়ন ডলার এই খরচ করছিল ইরান তাদের দেশের জনগণকে না খাইয়ে, তাদের দেশের জনগণের উন্নতির দিক চিন্তা না করে শুধুমাত্র পারমাণবিক বোমা তৈরি করবে এবং ইসরায়েলে মারবে এবং সুন্নি দেশগুলোর উপরে মারবে এবং আমেরিকাকে মারবে, তাদের উদ্দেশ্য ছিল তো এইটাই, তাই না? তো এই জন্যে তারা তো ওই দেশের অর্থনৈতিক উন্নতির দিকে না তাকিয়ে শুধুমাত্র বেহেস্তের কথা ভেবে, কারণ জগতের উন্নতি তো দরকার নেই, ইহ জগতে দুদিনের জন্য এত উন্নতির কী দরকার, আসল জগৎ তো পরের জগৎ যেখানে নাকি 72 হুট্টুর আছে। তো ওই জন্যে ইরানের এই যে এই ফান্ডামেন্টালিস্ট ইসলামিক রেজিম, তারা তাদের তেল বিক্রির টাকা দিয়ে তারা বস্তুত এই সমস্ত বিশাল বিশাল ফ্যাসিলিটি গড়ে তুলছিল, কিন্তু এক রাতে কয়েক ঘন্টার মিশনে আমেরিকা সেগুলোকে পুরো একেবারে ধসিয়ে দিয়েছে। এখানে এখন ওই এদের যদি ওই যে 60% এনরিচড ইউরেনিয়াম থাকেও,
তো সো হোয়াট, থাকলে কী হলো, কোনো একটা রুমে ঘরে কোনো সাইলের মধ্যে আবার সেখানে হয়তো লুকায় রাখছে, তাই না? তেড়ি বেড়ি যদি বেশি করে এই যে ইরান, তাহলে আবার ওই রকম আর একটা মিশন চালু করবে, তাই না? চালু করে আবারও বোমা মারবে এবং সেগুলো ধ্বংস হয়ে যাবে। এবং বেসিক্যালি এই যে 60% এনরিচড ইউরেনিয়াম তারা যে সরিয়ে ফেলছে, এটা কিন্তু সাপে বর হয়েছে। কেন জানেন? কারণ হচ্ছে এই জায়গায় যদি ওই ইউরেনিয়াম 400 কেজির মতো থাকতো এনরিচড 60%, তাহলে ওইগুলো কিন্তু চতুর্দিকে ছড়িয়ে কিছু বাইরে টেরে চলে আসতে পারতো, এবং চলে আসলে পরে চতুর্দিকে কিন্তু তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তো। কারণ এটা 60% এনরিচ না, তাহলে ওখান থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রেডিয়েশন নির্গত হবে। ইউরেনিয়াম কিন্তু এমন একটা রেডিও অ্যাক্টিভ পদার্থ যেটা নাকি স্বতঃস্ফূর্তভাবে রেডিও অ্যাক্টিভ যে অর্থাৎ রেডিয়েশন, এটা কিন্তু নির্গত করে। তো এখান থেকে যেহেতু ওই ইউরেনিয়াম সরিয়ে ফেলছে, তাহলে ওই ঘটনা আর এখানে ঘটে নাই। এবং আমার ধারণা এই জন্যই বস্তুত আমেরিকা থেকে সম্ভবত আগে ইরানকে বলা হয়েছিল যে আমরা কিন্তু ওখানে আক্রমণ করবো, এরকম কিছু আমার ধারণা, বা আগে থাকতে বলা হচ্ছিল, তাই না? কিন্তু আমেরিকার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল কি, এদের ফ্যাসিলিটি যে মেশিনারি পত্র বা যে ফ্যাসিলিটি তারা তৈরি করছিল, ইনফ্রাস্ট্রাকচার যেখানে বস্তুত পারমাণবিক বোমা বানাতে পারতো, ওইটাকে ধ্বংস করে দেওয়া, যাতে ভবিষ্যতে আর কোনো দিন এগুলো তৈরি করতে না পারে। ওই এখন ইউরেনিয়াম যদি তারা অন্যত্র সরায় ফেলে, সো হোয়াট, এইটার তো অসুবিধা নেই। এখন হয়তো কোনো দেশের কাছে বিক্রি করে দিবে, যারা নাকি ওইটা নিয়ে ওই যে করবে, পারমাণবিক চুল্লি তৈরি করবে, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে। অথবা ইরান যদি বলে যে না, আমরা শান্তিপূর্ণ কোনো কিছু করব, তখন তো আর কেউ বাধা দিবে না। অর্থাৎ ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য যদি তারা ওই মাটির উপরে কোনো ফ্যাসিলিটি তৈরি করে, তাহলে তো কেউ সেটাতে বাধা দিবে না, তাই না? সমস্যা হয় যখন মাটির নিচে অত্যন্ত গভীরে এইগুলো করা হয়। আর বিদ্যুৎ উৎপাদনের জন্য তো 3 থেকে 5% এনরিচড ইউরেনিয়াম দরকার, কিন্তু এরা 60% করছে। তার মানে এদের উদ্দেশ্য ছিল কিন্তু বস্তুত এই অ্যাটমিক বোমা বানানো। কারণ 90% এনরিচড যে ইউরেনিয়াম, ওইটা যদি হয় তাহলেই কিন্তু বোমা বানানো যায়। তো এরা এই যে বলে আসতেছিল না যে আমরা শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য এনরিচমেন্ট করছি। আরে ভাই, শান্তিপূর্ণভাবে যদি করে তাহলে 3 থেকে 5% করলেই হয়, তো 60% কেন করলো? অর্থাৎ এদের এই কর্মকাণ্ডই প্রমাণ করে যে এদের উপরে মানে মুখে মুখে বলছিল যে তারা শান্তিপূর্ণ কাজের জন্য এই সমস্ত ফ্যাসিলিটি গড়ে তুলছে বা এনরিচমেন্ট করছে ইউরেনিয়ামের, এগুলো হলো কমপ্লিটলি মিথ্যা কথা, বোগাস কথা। এরা অ্যাটমিক বোমা তৈরি করার জন্যই বস্তুত এটা করছিল। তো এখন যাদের একটু বিজ্ঞান সম্পর্কে জ্ঞান গম্যি আছে, অবশ্যই কোরআনিক বিজ্ঞান না, মানে পিওর সায়েন্স এবং ফিজিক্স সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা বুঝতে পারবেন যে ঘটনাটা কী। তো যাই হোক, আমি নিশ্চিত এখানে ইরানের যে ফ্যাসিলিটি, এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি, এগুলো পুরো ধ্বংস হয়ে গেছে। অন্তত এই আফটার ম্যাথ অফ দ্য ব্লাস্ট যে ছবি স্যাটেলাইটের যেটা পাওয়া গেল, সেটা বিশ্লেষণ করে আমার এটাই মানে আমি নিশ্চিত হলাম যে ওই ইরানের ওই ফ্যাসিলিটি আর নাই। ধন্যবাদ।